কিছুক্ষণ পরে গভীর রাতে ডেকে রে সন্তানের জবান বন্ধ হয়ে গেল। সন্তান ইশারা করে আর কথা বলে না। মা তাহাজ্জুদ নামাজে পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আমার কলিজা কেন জবান বন্ধ হলো, আল্লাহ আমার মানিকের কেন বন্ধ হলো, আল্লাহ আমার শোনার কথা কেন বলে না। মা নামাজ পড়তেছে, ফজরের নামাজ সময় হয়ে গেল। মাকে আরেকবার আমি দেখিয়েছি। হাই রে, যতক্ষণ সন্তান জিন্দা থাকে গো অতক্ষণ মা শীতলে পড়তে নে বসে কান্দে গো। আল্লাহর কাছে দুই আঁচল নিয়ে ভিক্ষা চায়। আবু তালহার বিবি ফজরের নামাজের আগে আগে ঘরে আবার গেলো, জবান বন্ধ দেখে আসলাম, মনে হয় জবান খুলছে নাকি, যে দেখে রে হাদরের কলিজা দুনিয়ার বেটা নাই গো, মারা গেছে গো। আবু তালার বিবি পাগল হয়ে গেল, আল্লাহ আমার স্বামী তো আমার সন্তানের মরণের খবর জানে না, আল্লাহ আমি কি দিয়ে বুঝ দেব। আল্লাহ রাত্রি কালে কান্দে রে, সন্তানকে গোসল করে দিয়ে সুন্দর করে কাফন পরে ঘরের মাঝিয়াতে ঢাকি রাখলো আর বলে, আল্লাহ আমি নবীর মুখে শুনছিলাম কোন নারী যদি জান্নাতি হইতে চায়, স্বামী যদি সফরে বিদেশ থেকে আইসে, সেই নারী যদি স্বামীর হক আদায় করতে পারে, সেই নারী হইবে জান্নাতি। আবু তালহা নবীর একজন প্রেমিক সাহাবী ছিলেন। আবু তালহা বাড়িতে আসলে তার স্ত্রী তাকে এত ভালোবাসছিলেন, কলিজার টুকরা মনে করছিল স্বামীকে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কোনোদিন স্বামীকে কলিজার টুকরা করে? যাবে যাবে গল্প করে, বউ তুই কর। বর্তমান নতুন ফোন লাইন হয়েছে না, সবাই মরবে লাগছে না, এটা মরে না কে? দেখছেন, স্বামী আশীর্বাদ দেয়। সবাই গেলে বিধি হয়েছে না, কত স্বাধীনতা বেড়াই এলা। কালকে এলা ওই যে মহিলা বিধি হয়েছে না, একলাই গোসাই গান গেছে, কাই কাই কয় নিজে আলি নল। কত নারী আছে স্বামীকে অভিশাপ দেয়। হয়তো আবু তালহা স্ত্রী বলছে, স্বামী গো আমি একটা কথা বলতে চাই, কি আপনি যখন বাড়ি দিকে আসেন আপনার দিকে চেহারাটা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহা বলছে, বিবি রে আমি একটা কথা বলতে চাই, কি কিন্তু কথাটা তোকে বলি, আমার একটা সন্তান। আবু তালহার একটা বেটা। কয়টা বেটা? জোরে বলুন, কয়টা বেটা? একটা বেটা। আবু তালহা ছাড়া বোঝে না কতগুলো সন্তান বাড়িতে আছে। দেখবেন বাপ ভক্ত হবে, নাহলে মা ভক্ত হবে, আর নাহলে দাদা দাদি ভক্ত হবে। যেই একটু বড় হয় মা বাপ লাগে না, ওই দাদি ওই দাদু। যদি বেটির বাড়ি যায় বুড়ি বুড়ি সাথে চলে যায়। আমার একটা নাতি অমন আছে, মোর মাও আসিল, কারণ মার কথা মাইন, মা ধরি বেড়েছি করে করে এক মাস 10 মিনিট 10 দিন, কোনো কাম মা হলেও হল, দাদি হলেও হল। তা আবু তালহার সন্তান ছিল বাবা ভক্ত। তা আবু তালহা বলছি, বিবি রে আমি 3 দিনের জন্য মুসাফির হিসেবে আমি এক দেশে ঘুরতে যাব, কিন্তু ওবাইদা যদি জানে। আবু তালহা একটা সন্তানের নাম হলো ওবাইদা। ওবাইদা যদি জানে তার মুখ তো যাবার দিবেন না, একটু বুদ্ধি করা যাবে, তুই একটু রাখতে পারবি? বলছে, হ্যাঁ স্বামী আমি চেষ্টা করব। ওবাইদা বাচ্চা ছেলে গো। মা বলো, ওবাইদা রে কি আম্মা তোমার আব্বা 3 দিনের জন্য সফরে চলে যাবে। এই ওবাইদা তোমার আব্বার সঙ্গে কি যাবি তুমি? হ্যাঁ আমি যাবি। দেখছে না বাবা, 3টি দিন তোকে আদর করব, তোমার আব্বা থেকে আদর করব, তোকে যত্ন করব। ওবাইদা বলল, আম্মা গো আব্বার থেকে যদি বেশি আদর করো যত্ন করো, তাহলে 3 দিন তোর কাছে থাকবো, আমি তাহলে আব্বাকে যেতে দেব। আবু তালহার বিবি বলল, স্বামী গো আমার বাবু ওবাইদাকে বুঝাইছি, আপনি টান টোপলা নিয়ে 3 দিনে চলে যান। যাবার কালে বলছি, বিবি রে
আমি বাড়ি থাকি বিনার পরে ওবাইদা যদি কান্দে রে বুঝাবা কালাস না, রাগ করিস না, আমার ওবাইদা কষ্ট পালে আমি আব্বা তার কষ্ট পাবো রে। আবু তালহা বলল, বিবি রে 3টা দিনের জন্য আমি সফর করে আসবো। 3 দিনের জন্য আবু তালহা চলিয়া গেলেন। হায় রে, আবু তালহার সন্তান ওবাইদা তার মাকে নিয়ে সন্ধ্যাকালে রান্না বান্না করে খেয়ে মা এশার নামাজ পড়ে ঘুমাইল। ওবাইদা বাচ্চা ছেলে গো, আস্তে করে ঘুমাইল। আর ওবাইদার একটা বস্তু ছিল গো, সেই বস্তুটা নিয়ে খেলা করতো, প্রতিদিন খেলা করতো। একটা পাখি ছিল গো, জিন্দা পাখি। পাখিটা পিঞ্জিরার মধ্যে নিয়ে সারাদিনে ওই বাচ্চা নিয়ে খেলা করতো। জিন্দা পাখি গো, ওবাইদা ওই বাচ্চা নিয়ে সারাদিন খেলা করতো। ঘুমবার সময় পাখিটা তার মাথার উপরে ওই সামনে টেবিলে রাখি দিয়ে ঘুমায়। রাত্রি কালে মা ঘুমে গেছে, ওবাইদা ঘুমিয়ে গেছে, পাখিটা টেবিলের উপরে পড়েছিল। জিন্দা পাখি গো, সকালবেলা মা আগে রাত্রিকালে মা তাহাজ্জুদ নামাজ পড়েছিল, আবার মা ঘুমিয়ে গেছিল, আবার ফজরে নামাজ পড়ছিল। মা নামাজ পড়ি মশলার মধ্যে তসবিহ তেলাওয়াত করতেছে। এমন সময় ওবাইদা ওই বাচ্চা ছেলেটা বিছনার মধ্যে মা 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 করে কান্না শুরু করছে। মা নামাজের মশলা তসবিহ পড়তেছে, সন্তান তো ঘুমিয়েছিল। বাবা চিৎকার দেয়, কোনো মনে হয় স্বপ্ন পাইল নাকি, ঠিক না? আমি ঠিক। মা দৌড়ি ঘরে গেছিলেন, যে দেখে বাবা বসে আছে। কি হয়েছে বা? মা কি হচ্ছে বা? মা আমার মাথার উপরে আমার মহব্বতের পাখিটি কেন মা মরে আছে? মা আমার পাখিটা নিয়ে আমি প্রতিদিন খেলা করি। মা মা পাখিটা কি হলো? মা মরি গেল কেমন করি? মা আমি কালকে কেমন করি খেলা করব? মা পাখি কে মারলো? মা কে মারলো রাত্রিকালে? মা বুঝাইছে, মানিক রে, পাখি তো মরা দূরের কথা, তুইও মরবি রে, আমি একদিন মরিয়া যাব। এই পাখির কোনো গ্যারান্টি নাই, এই পিঞ্জিরের কোনো দাম থাকবে না। বাবা কান্দিস না। সকালবেলা মা রান্না বাড়া করলো, এত খানা পিনা দেয়, আর বাচ্চাটা খায় না। কয় মা গো, পাখিটা কেমন করি মরলো মা? সারাদিন মা খায় না, বাচ্চার চোখের পানি বন্ধ করতে পারে না। বাচ্চা ওই পাখিটার মহাব্বতে সারাদিন কান্দে। দিন চলে গেল, রাত আসি যাবে। হায় রে, একটা রাত চলে গেল। সকালবেলা আবু তালহার বিবি কান্না শুরু করল, আল্লাহ আমার স্বামী 3 দিনের জন্য মুসাফির হিসেবে গেছে। আল্লাহ আমার সন্তান কাল দিন জেল, রাত থেকে রাত 3টে যায়, একটা দানা পর্যন্ত খায়নি। আল্লাহ আল্লাহ আমার সন্তানের চোখের পানিও বন্ধ হয় না, কি করি? নবীজির দরবারে আবু তালহার বিবি চলিয়া গেলেন। নবী গো নবী, আমি বড় বিপদে পড়েছি। মা কি বিপদে পড়েছ? আমার স্বামী আবু তালহা বাড়িতে নাই, 3 দিনের সফরে গেছে। ওগো নবী, আমার সন্তানের কি হলো? খালি কান্দে আর কান্দে। নবী গো, আমি তার মা, আমি সহ্য করতে পারি না। কাল থেকে একটা দানা খাই নাই আমার বাচ্চাটা, আমি মা একটা দানা খাই নাই। কণ্ঠ বাবা, মার এদিক কলিজা কষ্ট পায় গো। একটা সন্তান যদি মার বেমার আজার হয়ে যায়, হাসপাতালে যদি নার্সিং রুমে আইসি রুমে থাকে গো, সন্তানের মুখে যদি এক পানা দুধ না যায় রে, ওই মা হাসপাতালে দরজায় পাগলির মতন করি করি ঘুরি বেড়াইবে। ডাক্তারে পা ধরবে, ডাক্তার বাবু গো, আমার মালিককে কি আইসি রুমে জ্ঞান আসবে? ওই ডাক্তারের পা ধরি বলবে, পয়সা সীমা কান্দেন না, আল্লাহর কাছে ভরসা করো। মার মতন পৃথিবীতে কেউ নাই। নবীর কাছে আবু তালহার স্ত্রী বিচার দিলেন, হুজুর একটু যাবেন কি? নবী বলল, মা আমি ঈশার নামাজ পড়ি চলে যাব। নবীজি ঈশার নামাজ পড়ি চলে আসলেন।
আসে বলল, মা ও আবু তালহার স্ত্রী গো, কোথায় তোমার ছেলেটা? কোন ঘরে রুমেছে? হুজুর এই রুমে এখনো আছে হুজুর, সারাদিন চলে গেল, কান্দে নাই। কাল দিন চলে গেছে, রাত চলে গেছে, কোন নবী এখনো চোখের পানি বন্ধ হয় নাই। নবী বলল, মা তুমি চিন্তা করো না। আমার নবী চিন্তা করলো, রে কেমন করে বাচ্চারা চোখের পানি বন্ধ করা যাবে। আমার নবী ঘরে গেতে একটা মুস্কি হাসি দিবে। আমার নবী মনে মনে ভাবল, রে আমার হাসিতে যাতে বাচ্চাটা হাসি ফেলায়, বাচ্চারা যাতে আর কান্দনের ভাও নেয় না। আমার নবী এমন জোরে একটা মুস্কি হাসির ভাও ধরলো, আমার নবী হাসার সাথে সাথে ছেলেটা বেশি বেশি করে কান্দে। নবী তাকে দেখল, রে আমার হাসিতে তো বাচ্চাটা হাসলো না। আবু তালহা বিবি গো, আমার কাছে আইসো মা। কেন হুজুর, তোমার বাড়ির কি হয়েছে সব কথা না খুলি বলেন, নালে আমি বুঝতে পারি না কেন কান্দে তোমার বাচ্চা। আবু তালহা বিবি ওই পিঞ্জিরা পাখির কথাটা পড়ে দিলেন। হুজুর গত রাত্রের মধ্যে আমার বাবুর একটা পিঞ্জিরা পাখি, জিন্দা পাখি ছিল, ঘুমের মধ্যে পাখিটা ওই মরা দেখছিলেন। সকালবেলা দেখি পাখিটা মরিয়াছে। এই পাখিটা মরার তাগিয়া পাখিটা যখন আমি পিঞ্জিরা থেকে বাইরে ফেলে দিয়েছিলাম, তখন থাকি আমার বাবু চোখের পানি বন্ধ হয় না। নবী বলল, মা আমি লুপি ফুকাইলো তোর সন্তানের চোখের পানি বন্ধ হবে না রে মা। মারে তোর সন্তানের মৃত্যুর শোক ধরে গেছে। আমার নবী চলে গেলেন। আবু তালহার বিবি কান্দে, আমার স্বামী বাড়িতে নাই। 2টা দিন চলে গেল, একটা দানা পর্যন্ত খাইল না। আগা আর একটা রাত আছে গো, পরে রাতে সকালে স্বামী আসে যাবে। আই রাত্রিকালে সন্তান বড় কাতর হয়ে গেল, কাবু হয়ে গেল। মা শীতানে পতেনে বসে আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ আমাকে ভিক্ষা দান করো আল্লাহ। আল্লাহ আমার স্বামীর মহব্বতের সন্তান, আল্লাহ এই স্বামী বাড়িতে নাই, আল্লাহ কেন এই বিপদ তুমি আমার বাড়িতে দিলে। আবু তালহা বিবি দোয়া করে কান্দে, আর তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দে। কিছুক্ষণ পরে গভীর রাতে ডেকে রে, সন্তানের জবান বন্ধ হয়ে গেল। সন্তান ইশারা করে, আর কথা বলে না। মা তাহাজ্জুদ নামাজে পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আমার কলিজা কেন জবান বন্ধ হলো, আল্লাহ আমার মানিকের কেন বন্ধ হলো, আল্লাহ আমার শোনার কথা কেন বলে না। মা নামাজ পড়তেছে, ফজরের নামাজ সময় হয়ে গেল। মাকে আরেকবার আমি দেখিয়েছি। হাই রে, যতক্ষণ সন্তান জিন্দা থাকে গো, অতকাল মা শীতেনে পতেনে বসে কান্দে গো। আল্লাহর কাছে 2 আঞ্চল নিয়ে ভিক্ষা চায়। আবু তালহার বিবি ফজরের নামাজের আগে আগে ঘরে আবার গেল, জবান বন্ধ দেখে আসলাম, মনে হয় জবান খুলছে নাকি। যে দেখে রে হাদরের কলিজা দুনিয়ার বেটা নাই গো, মারা গেছে গো। আবু তালহার বিবি পাগল হয়ে গেল, আল্লাহ আমার স্বামী তো আমার সন্তানের মরণের খবর জানে না, আল্লাহ আমি কি দিয়ে বুঝ দেব। আল্লাহ রাত্রিকালে কান্দে রে, সন্তানকে গোসল করে দিয়ে সুন্দর করে কাফন পরে ঘরের মাঝিয়াতে ঢাকি রাখলো। আর বলে, আল্লাহ আমি নবীর মুখে শুনছিলাম, কোন নারী যদি জান্নাতি হইতে চায়, স্বামী যদি সফরে বিদেশ থেকে আইসে, সেই নারী যদি স্বামীর হক আদায় করতে পারে, সেই নারী হইবে জান্নাতি। আল্লাহ সম্পদ হারাইলাম, আল্লাহ আমি তোর জান্নাত হারাইতে পারি না। জোরে সুবহানাল্লাহ। কত বড় কথা।
আবু তালহার স্ত্রী, মা বোনেরা শুনুন, নিজের সন্তানকে ঘরে রাখিয়ে স্বামীর হক আদায় করবে। আবু তাল স্ত্রী বলছে, আল্লাহ ফজর নামাজে পরে পরে 3 দিন চলে যাবে। আমার স্বামী বলছে 3 দিনের ভিতরে আমি সফর থেকে আসবো। ফজরের নামাজ শেষের দিকে যখন দোয়া কানতেছেন, কিছুক্ষণ পরে দেখে আবু তালহা ডাকতেছেন, বিবি আমি 3 দিনে মুসাফির এসেছি, দরজা খুলে দাও। আবু তালহা স্ত্রী বলছে, আল্লাহ আল্লাহ আমার সন্তান নাই, আল্লাহ স্বামী ডাকতেছে, কি জবাব দেব? আল্লাহ এখন আমি স্বামীর হক আদায় করতে পারি নাই, আল্লাহ হক আদায় করতে পারি নাই। আল্লাহ আমি কেমন করে জান্নাত যাব? আল্লাহ তুমি তো আমার সন্তানকে কাড়ি নিয়েছো, আল্লাহ তো করতে পারি নাই, কিন্তু জান্নাত যদি হারাই আল্লাহ এটা তো কোনো লাভ হবে না। আল্লাহ তো নবীর মুখে শুনছিলাম, স্বামী যখন বাড়িতে আসবে ওই স্বামীর দিকে তাকাইলে মুচকি হাসি দিলে স্বামীর হক আদায় করলে সেই নারীটা হবে জান্নাতি। আল্লাহ আমার সন্তান যেতে পারে, আমি স্বামীর হক আদায় করব। আল্লাহ আমার স্বামী যাতে আমার সন্তানের মৃত্যুর খবর জানে না, যতক্ষণ আমার হক আদায় হবে না। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহা ডাক শুনি স্ত্রী ভিতরে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমাকে শক্তি দে, আল্লাহ আমাকে জ্ঞান দে, আল্লাহ কেমন করি আমি আমার স্বামীকে, আল্লাহ আমি কিভাবে বুঝালে স্বামী যাতে মৃত্যুর খবর আমার সন্তানের জানে না। আবু তালহার স্ত্রী ভাবলো, আমি যদি চোখের মধ্যে পানি নিয়ে যাই, স্বামী জিজ্ঞাসা করতে পারে চোখত পানি কেন, ঠিক না বিঠি? যদি মনটা মলিন করে যায় তা বলতে পারে তুমি গুসা হয়েছ কেন, ধরা পড়ে যাব, কিভাবে যাব? আল্লাহ আমাকে শক্তি দাও আল্লাহ। আবু তালহার বিবি মা বলে না, শুনে রাখো, মা কেমন করি আবু তালহার ডাক শুনি থাকতে পারে না, ঘরে থাকি আস্তে আস্তে রে। ও মা কত বড় মার কলিজা, মা মার কত দুঃখ, মা সন্তান ঘরের মধ্যে মৃত্যু সন্তান গো, স্বামীর কাছে জেলে কানলে ধরা পড়া যাবে, মন আন্দার করি গেলে ধরা পড়ে যাব। আমি স্বামীর হক নাই আদায় করতে স্বামী মৃত্যু সন্তান খবর জানবে, আমি জানতে দেব না, আমি জানতে দেব না। আবু তালহা বিবি হায় ঘরে দরজায় যায়, স্বামী দরজা খুলি দেবে। 3 দিন পরে স্বামী দরজা আসছে গো, আসতে করিয়া দরজাটা খুলি দিয়ে আবু তালহার বিবি একটা মুস্কি হাসি দিয়ে স্বামীর সাথে মোলাকাত করলো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা, যে নারীটা স্বামীর সাথে মুস্কি হাসি দিয়ে মোলাকাত করবে, কিন্তু ওই বাড়িতে কোনো মানুষ দুর্ঘটনা বোঝা যাবে? বোঝা যাবে? স্বামীর হাসি, স্ত্রীর হাসিতে আবু তালহা খুশি হয়ে গেলেন, স্বামীকে নিয়ে যা ঘরে বসাইলেন, খানার আইটেম বানা শুরু করলেন, রান্না তুলে দিলেন, আর বারবার খিজমতের তাগিদ পড়ে গেলেন, রান্না হয়ে গেল, সব রেডি করলেন। স্বামী 3 দিন মুসাফির হালে ছিলেন, কোথায় খেয়েছে কোথায় খায় নাই, আমার তাড়াতাড়ি হক আদায় করতে হবে। রান্না হয়ে গেল, খানা আনি সামনে দিয়ে দিল, স্বামী খান। আবু তালহা বলছে, বিবি বাবু কোথায়? আরে 3 দিন থেকে বাবু না আমার কথা বলে নাই, কানলে ধরা পড়ে যাবে, কি করি আল্লাহ, কি করি বুদ্ধি দে। স্বামী গো খানা খান, আপনি 3 দিনের মুসাফির হালে ছিলেন, আপনার কাছে এখন বাবু আসলে ডিস্টার্ব হয়ে যাবে, খানার অত্যাচার করবে, খানার শান্তি পাবেন না। খানা খান গো স্বামী, খানা খান, সময় মতে বাবু আসবে। যেরকম সুবহানাল্লাহ। সারাদিনে স্বামীর খেদমত, স্বামীর ভালোবাসা, স্বামীর প্রেমে পড়ে রইলেন। বেলা করে যায়, বেলা ডুবিয়ে যায়, আমার রাত্রি রান্না তুলি দিলেন, রান্না হয়ে গেল, স্বামীকে খাবার দিল। আবু তালহা বলে, বিবি নে ও বিবি, সারাদিনে বাবু কোথায় গিয়েছে রে, কোথায় খেলা করতে গেছে? বাবু কি জানে না আমি তার আব্বা বাড়িতে এসেছি? আসে না কেন রে? ও বিবি এখনো রান্না একাই দিলি, আন ডাকে আন, ডাকে আন। আবু তালহার বিবি বলছে, স্বামী গো আপনি খান, আপনি খান। ও স্বামী, আপনার বাবু আসলে খাওয়া ডিস্টার্ব হয়ে যাবে, শান্তি মতন খাইতে পারবে না, আপনি খেয়ে নেন। বাবু সময় মতে ডাকে
খেয়া খাবো, যেরকম সুবহানাল্লাহ। স্বামীর যখন খানা হয়ে গেল, স্ত্রী স্বামীর কাছে বসলেন। ও মা বলে না, খেজমত রাত্রিকালে শুরু করলেন, নামাজ আদায় করি দুইজনে নিলেন। নামাজের স্বামীর খেজমতে পাগল হয়ে গেলেন। পাগল করতে করতে, স্বামীর খেজমত করতে করতে, আবু তালহার খেজমত করতে করতে রাত হয়ে গেল গো। স্বামীর এমন জায়গায় খেজমত করা শুরু করলো, স্বামীর জৈবনের লালসাটা বাড়িয়ে দিল, জৈবনের ভালোবাসা বাড়িয়ে দিল। আর দুইজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। দুইজনের মধ্যে স্বামী স্ত্রী মিলন মহব্বত হয়ে গেল। যখন মিলন শেষ হয়ে গেল, আবু তালহার বিবির চোখের পানি আর বন্ধ হয় না। বিবি রে, কান্দিস কে বল। সারাদিনে তোর মুচকি হাসি রে আমাক না তুই পাগল করে দিলি। হে বিবি, সারাদিনের ভালোবাসা আমার পাগল পানি দিয়া আমার জৈবনের লালসা তুমি সব মিটিয়ে দিলি রে বিবি। বিবি, এখন তো চোখের পানি কেন বন্ধ হয় না? বল বিবি, কি হয়েছে আমাকে খুলে বল। আবু তালহার বিবি আর চোখের পানি বন্ধ হয় না, বুক ভিজি ভিজি পানি আসতেছে। বিবি বল বল, কি হয়েছে আমাকে খুলে বলো। সারাদিনে চোখের পানি নাই, এখন তুমি চোখের পানি ফেলে কান্দো কেন? বল, খুলে বল, খুলে বল। আবু তালহার বিবি বলে, স্বামী গো, কেন কান্দি? ও স্বামী, পৃথিবীর মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, চন্দ্র মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, সন্তান দেনওয়ালাকে আল্লাহ, সন্তান মানেওয়ালাকে আল্লাহ, আবার বাবুকে কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ যদি আল্লাহর মাল নিয়ে যায়, আপনার কোনো গুসা আছে? কয় নাই। বাধা নিল, কয় নাই। ও গো স্বামী, আল্লাহর মাল আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। হ্যাঁ, আমার সন্তান উবাইদ আল্লাহর মাল আল্লাহ কারে নিয়েছে। আবু তালহা এমন জোরে চিৎকার দিল, বিবি কি বললি রে? কোথায় আমার মালিক? কোথায় কোথায় আছো তুমি? আবু তালহার বিবি বলো, স্বামী গো, ওই ঘরের মাঝিয়াতে আমি গোসল দিয়ে ঢাকি রাখছি। আবু তালহা চিৎকার দিয়া আর বাড়িতে থাকতে পারে না। বিবি রে, কি বেঈমানি করলি তুমি? ও বিবি, কি আগুন লাগালি তুমি? আবু তালহা আর এক সেকেন্ড দেরি করলো না, দৌড়ি দৌড়ি বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে গেলেন। নবীর কাছে কানলেন, ওগো নবী, আমার বিবি আমার সাথে বেঈমানি করেছে। ও নবী, আপনি নেই বিচার, আপনি নেই বিচার করে দেন। ওগো নবী, আমি আর সহ্য করতে পারি না। নবী বলছে, আবু তালহা কি অন্যায় করছে তোর বিবি? বল। হুজুর, আমার বিবি আমার সন্তান মারা গেছে, আমাকে না বলিয়া আমার সব কিছু হক আদায় করলো, আমার শরীর নাফাক বানিয়ে দিল কেন? হুজুর, আমি বিচার চাই, আমি নেই বিচার তোমার কাছে যাই। আপনি নবী যা করে দিবেন আমি আবু তালহা মানিয়ে নেব। আমার নবী নেই বিচার করিয়া দিলেন। কি আবু তালহা রে, তোর বিবি পাপ করে নাই, অন্যায় করে নাই রে আবু তালহা। তোর বিবি জান্নাতের আশায় তোর হক আদায় করেছি রে আবু তালহা। তার মাঝখানে মধুর মিলন হয়েছে দুইজনের মধ্যে। ওই মাঝখানে মিলনের ভিতরে তোর বিবির পেটে আল্লাহ এমন একটা বাচ্চা দিবে রে আবু তালহা, ওই বাচ্চাটা পৃথিবীর জমিনে একজন হক্কানি আলিম হবে, বুজুর্গ হবে, উনি হবে বিশাল একজন ওলি। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহা, বাড়িতে চলে যা, বিবি গালি পারিস না, অন্যায় করিস না, আল্লাহর মাল আল্লাহ কারে নিয়েছে। ওই রাত্রের মিলন হতে আল্লাহ তোর বিবির পেটে আর একটা বাচ্চা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহা, এই বাচ্চাটা হলে আমার কাছে নিয়ে আসবা, আমি রাসূলুল্লাহ তোর বাচ্চাটার নাম রাখি দেবো। যেরকম সুবহানাল্লাহ। 1 মাস না, 2 মাস না, 6 মাস 10 মাস চলে গেল। আবু তালহার বিবি গর্ভবতী, বাচ্চার সময় প্রসবের সময় এসে গেল। আয় রে মা,
প্রসবে জ্বালা যন্ত্রণায় কান্দে গো। ও বন্ধু গো, ও সোনা সাল্লা, আল্লাহ রাসূল বলল যা মাতালেন সানয়ান কাতাল হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। বাবা, আল্লাহ রাসূল বলল পৃথিবীর মানুষ জানে রাখো, মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল মানুষের জীবনে কবরে বন্ধ হবে না। ও যুবক ভাই রে, আজকে তোর বাপ চলে গেছে বাবা, আজকে তোর মা চলে গেছে, আজকে তুমি কাঁদছিলা, তোর মার জন্য কাঁদছিলা, তোর বাবার জন্য কাঁদছিলা, তোর বড় ভাই গেছে কাঁদছিলা, তোর দাদি চলে গেছে তুমি কাঁদছিলা, তোমার নানা মরে গেছে কাঁদছিলা। আল্লাহ রাসূল বলল তুমি কাঁদতে পারো, কিন্তু আমল কে গেল? রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, পৃথিবীর সব আমল চলে গেছে, বন্ধ হয়ে গেল। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। তুমি যদি আদরের নাতি হও, ওই নাতিটা দাদার জন্য, তুমি যদি আদরের সন্তান হও, ওই বাপটার জন্য তুমি কি বাদ দিবা? আমলটা বন্ধ করা যাবে না। আমি আফসার মাওলানা, আল্লাহ আমি ভ্যাংসার স্কুল যখন কানমাটিতে পড়েছিলাম, আমার মা বাধা করছে, বাবা রে কতদিন ভ্যাংসার খাটবি তুমি, বাবা তোমার স্কুল হবে কি? আমি করছি মা কেন কথা বলিস মা, মা বলতে বলতে রে মা মরে গেল রে। সভা করা শুরু করে দিলাম, গাড়ি ছাড়া স্কুল সভা করি পোষায় না, স্কুল লস হয়ে যায়। আমি গাড়ি কিনলাম কুচবাহারে থাকি, আমি গাড়ি আনলো নতুন ড্রাইভারে, আমি গাড়িতে খালি চললাম কিন্তু চলাইতে পারি না। আমি বললাম আল্লাহ আমি গাড়ি চলাবো না, আল্লাহ আমি মাদ্রাসার সবার দ্বারায়, মাদ্রাসার হুজুরের দ্বারায় আমি দোয়া করি নিয়ে গাড়ি চলবো, আমি গাড়ি চলবো, আল্লাহ যাতে ভালো মুসিবত দেয় না। মাদ্রাসার 4টে বাচ্চাকে 4টে মাদ্রাসার সব দাওয়াকে দাওয়াত করলাম, সব মাদ্রাসার হুজুরগুলোকে দাওয়াত করলাম, সবাই আসে গেল, সবাই আসে গেল। গাড়ি দোয়া করবে রে, হাই রে। মুফতি সাহেব বলল হুজুর মসজিদে দোয়া হবে, মসজিদে দোয়া করব, মসজিদে দোয়া করে দিল। বহুত মানুষের খানার আইটাম, গ্রামের মহিমুরবির আইটাম, আমার ভান্ডারি নিয়ে আসছিলাম, রান্না বাড়া করলে নামাজ পড়ি, সবাই দলে দলে গেলাম। আগে বাড়িতে যা ঢুকলাম, যে দেখি আমার গাড়ি কেন সবাই মুরব্বিগুলো বলাইতেছে, বাড়িতে যে কান্দি রান্নাঘরের ভিতরে। বড় বেটি বলে আব্বা কান্দিস কে, এত মানুষকে আলেমকে দাওয়াত দিয়ে কান্দিস কে, মানুষ দেখলে খারাপ বলবে। ও আব্বা তুই কান্দিস না। আমি বলি বেটি রে কান্দি কে, দেখ বাড়ি বেড়ে বাড়ি দেখ, আমার নতুন গাড়ি। সবাই হাত দিয়ে মুরব্বীরা বলে আজকে তোর দাদি নাই, আজকে যদি আমার মা দাদা তো রে বেটি, মা বারবার দেয়া গাড়িতে বলাইতো, আমি না কত খুশি হইতাম। সব মুরব্বীর যারা সবাই চাচারা বলায় আজকে কি আমার মার ভাগ্য হলো না নতুন গাড়ি বলা, আমার ভাগ্য এত খারাপ রে বেটি, আমার মার ভাগ্য হলো না এই গাড়ি চড়া। বেবি বলছে আব্বা তোর মাও যদি চড়িতে না পারে আমি কি তোর মা না, আমার না তুই বড় মা করে দেখো, আমি চললে কি শান্তি হবে না? আমি বলছি বেটি রে বড় হলে বিয়ে হয়ে যাবি জামারি বাড়িতে, জামারে মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া, দেউরের মায়া, আমাকে ভুলি যাবা। আমি সভা করি পারি না সে পর্যন্ত, আমার মা তোর দাদি ঘুমাই নাই রে বেটি, রে বেটি যতক্ষণ সভা করি বাড়ি আসি নাই অতক্ষণ পর্যন্ত দাদি জাগরণ ছিল। আব্বা আমার সোনার চান আজকে এই কেরামতি মাদ্রাসার জন্য আব্বার একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান হিসেবে এই মাদ্রাসার জন্য সাদাকাতুল জারিয়া হিসেবে আমি 5টা বাবার কাছে দোয়া চাবো। শোনা মা ভক্ত গো, মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদুর জন্য আছেন গো 2টা করে 1000 টাকা দেনওয়ালা, এই কেরামতি মাদ্রাসার জন্য আব্বা 2টা 1000 টাকা, একটা বাবা দেনওয়ালা, একটা বাবার নাম শুনলো, কেউ যাবে না দোয়া করি দিবরে সোনা। ও সোনা আল্লাহ তো জীবন
জীবনে মুসিবতে দিবে না। আসুন বাবা, কোনো বাপ যদি একটা বাপ যদি আছেন 2,000 টাকা তোর মার নামে বাবার নামে, রসুল বলো সাদাকাতুল জারিয়া, সাদগা জারি হিসেবে তুমি যদি দান করিয়া দাও, তোর মার আমল বন্ধ হবে না, তোর দাদার আমল বন্ধ হবে না। আসেন, কেউ যাবেন না, দোয়া করেন। 2,000 টাকা একটা বাবার কাছে চাইলাম, একটা বাবা। আমার দাদা হাজি ইসরাফিল, ওনার মারা গেছে, ওনার দিলাম আর কি। তুমি দিলে দাদা? দাদি আছে? দাদিও মারা গেছে। তোমার নাম কি বা? ফখরুদ্দিন শেখ। আল্লাহ আল্লাহ ফখরুদ্দিন শেখ, আল্লাহ তার দাদার মাটিতে এই মাদ্রাসা, মাবুদে তার নাতি, আল্লাহ আজকে দুনিয়াতে তার দাদা নাই, আল্লাহ তার দাদার জমিনে মাদ্রাসা, আল্লাহ আজকে 2,000 টাকা ফখরুদ্দিন সাহেব দিলেন, আল্লাহ তার মহব্বতের দাদাটার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। লাই তাকবীর, লাই তাকবীর। সবাই একটু হাত তোলা, আল্লাহ আমিন। ওগো মাওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া ফখরুদ্দিন সাহেবের আদরের দাদা দুনিয়াতে নাই, আল্লাহ আছে কবরে পড়িয়া, তার জমিনে হলো মাদ্রাসা। আল্লাহ আজকে নাতি কত আশা করি দাদার নামে দে 2,000 টাকা, আল্লাহ তার দাদার কবর তুমি দি মাওলা জান্নাতের বাগান করিয়া। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন ফখরুদ্দিনের মতন করি। আর একটা বাবা আসুন, 2,000 টাকা দেনওয়ালা। আসুন, কোন বাবা আছেন? ইনশাআল্লাহ আমার সভাপতি সাহেব, আমার মোল্লা সাহেব, আল্লাহ টাকা দিবে, উনি ছাড়িয়েছেন আমার ভাই, সেই 2,000 টাকা দেবে। আল্লাহ তার বাবা আমার সবার বহু জায়গার সভাপতিত্ব করছিল, আমার মনে আছে, আমাকে বলছে আফসার রে তুমি আসবে দেখে আমি আজকে আসলাম এই মাদ্রাসায়। আমার বহু সময় নিয়ে এনার আব্বা সভাপতি করছিল, আল্লাহ আজকে এনার আব্বা নাই, আজকে সেই চেয়ারের সভাপতির চেয়ারে আল্লাহ তার সন্তান আজকে সভাপতিত্ব করার মতো আল্লাহ যোগ্য বানিয়ে দিয়ে গেছে। আল্লাহ রসুল বলল আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ কোনোদিনও বন্ধ করে না। রসুল বলল সঙ্গে সঙ্গে কবুল করি নাই, রসুল হাদিস, আল্লাহ আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। আল্লাহ আমার ভাই সভাপতি মোল্লা সাহেব 2,000 টাকা দান করলেন। নাই তাকবীর, নাই তাকবীর। আল্লাহ দেখে রে তাকাইয়া আজকের সবার সভাপতি মৌলানা ভাই আমার 2,000 টাকা দেয় আল্লাহ এই কেরামতি মাদ্রাসানো লাগিয়া। বাবা নাই দুনিয়ায়, আল্লাহ গেছে চলিয়া, আর তো আসবে না ফিরি আল্লাহ এই জগতির পারে। 2,000 টাকা দিল আল্লাহ ওই আব্বাটারও না লাগে। নাই থাকবে। আসুন মা বোনেরা, তোমাদের প্যান্ডেলের ভিতরে টিন বানিয়ে দেওয়া আছে, 500, 1,000, 200, 100, 200 যা যত পাবেন, হাতে সোনা গালার সোনা যা পাবেন টিনও দিয়ে দেবেন। ফোনপেও দেওয়া আছে মা, ওখানে টিনের সামনে ফোনপে স্ক্রিন দেওয়া আছে না। ইনশাআল্লাহ মা বোনেরা, তোমাদের প্যান্ডেলে আম্মারা যারা আছেন 500, 100, 200, 1000 যা পাবেন মা টিনের মধ্যে ঢুকিয়ে দেবেন, ফোনপের মধ্যে মারিয়ে দেবেন, অসুবিধা হবে না। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। বাবা আসুন, 3 নম্বরটা কে আছেন? ভাই পানি দিতে, 3 নম্বরটা গরম পানি দিন। 3 নম্বরটা কে আছেন? 2,000 টাকা। আসুন, 2 জন দিয়েছেন। কি নাম বাবা? আল্লাহ নামটি হলো সুরুজ্জামান, কি সুন্দর নাম। 2,000 টাকা দেয় আল্লাহ। রহিমে বিবি 3,000 টাকা।
আল্লাহর নামটি হলো রহিমা বিবি, কি সুন্দর নাম। 3000 টাকা নগদ দিয়া খুশি হয়ে যান। দান করিল রহিমা বিবি, লেরে মাওলা কবুল করিয়া। নগদে নগদ 3000 টাকা দেয় মামর বুঝিয়া। গরম নাই। 3000 টাকা। বাবা বসে, বাবা বস। হয় শোনা তোর পক্ষে জানাই না, বস বস। কত দিছে? 1000। আল্লাহ দান করিল রহিমা বিবি, কি সুন্দর নাম। 3000 টাকা ক্যাশে দিয়ে দোয়া নিয়ে যান। দান করিবে ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা।